নমস্কার। জাতীয় নাট্য বিদ্যালয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসবের 25তম বর্ষে বিশ্ব জন রং পালিত হচ্ছে 28শে জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন 12টি শহরে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন নাট্য দল অনলাইন মাধ্যমেও অংশগ্রহণ করছে এই নাট্য উৎসবে। আমরাও সেমন্তী নাট্য সংস্থা নৈহাটি আজ 15ই ফেব্রুয়ারি উপস্থাপনা করতে চলেছি নাটিকা পঞ্চম বেদের প্রয়োজনীয়তা। আমাদের এই অংশগ্রহণে সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় নাট্য বিদ্যালয় তথা ভারত সরকার তথ্য ও সংস্কৃতি মন্ত্রককে জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু করছি নাটিকা পঞ্চম বেদের প্রয়োজনীয়তা। বাংলা অনুবাদ ধ্রুবজ্যোতি কেশ, আলোক সম্পাতে অঙ্কন ভট্টাচার্য, আবহ সৌরদীপ বসু, রূপসজ্জায় সোমা মিশ্র ও সোমা বসু, মঞ্চ নির্মাণে স্বপন দাস, ভিডিওগ্রাফিতে ইন্দ্রনীল মিশ্র। এছাড়া সামগ্রিক পরিকল্পনা এবং পরিচালনায় গুরু অলোক মিশ্র। শুরু করছি নাটিকা পঞ্চম বেদের প্রয়োজনীয়তা। তাহলে পুত্রেরা, আগের রং শেষ। এটি মনে রাখবে, এটি একটি নতুন পরীক্ষা। এতে কিন্তু সামান্যতম ভুল হওয়া উচিত নয়। আমার জন্য ঋষিগণ অপেক্ষায় রয়েছে, আমি তাদের সাথে সাক্ষাৎ করে আসছি। দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিগণ। সর্বদা স্নেহময় থাকুন। বলো ঋষিগণ, কি প্রয়োজনে আমার কাছে আগমন? হে মুনিগণ, নাট্যশাস্ত্র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। কি ঋষিগণ, তাই তো? যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন,
সেহেতু আপনার কাছে এসেছি সেই সমস্ত প্রশ্নগুলির সঠিক উত্তর জানার জন্য। মনে কোনরূপ দ্বিধা না রেখে সেই প্রশ্নগুলি আমায় দিন। নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এই প্রশ্নটি শুধু নাটক নিয়ে নয়, সমগ্র মানব জাতির জীবনের মর্ম বোঝারও একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অন্যায় ও দ্বন্দ্বের পথে অগ্রসর হয়, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার সাথে প্রার্থনা করেন যে এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যাতে দর্শন এবং শ্রবণ একই সময় সম্ভব, যার প্রভাবে মানুষ আবার ধর্ম, অর্থ ও মোক্ষের পথে ফিরে আসতে পারে। বেদই তো আমাদের জ্ঞানের ভান্ডার। জগতের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে এই বেদে। উদ্দেশ্য পূরণের জন্য কি বেদই যথেষ্ট ছিল না? তাহলে আবার এই পঞ্চবেদের কি দরকার? যাতে এটি সমগ্র মানব জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে। নাটকের মাধ্যমে মানুষকে শিক্ষা ও মুখ্যের পথে নিয়ে আসা যায়। এই শুভ উদ্দেশ্যেই ভগবান ব্রহ্মা 4টি বেদের সংমিশ্রণে এই নাট্য বেদ রচনা করেছেন। 4টি বেদের উপাদান, সেগুলি কি হবে? নাটকে যে পাঠ শুনছে তা ভগবান ব্রহ্মা নিয়েছেন ঋগ্বেদ থেকে। সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ, অভিনয় যজুর্বেদ এবং নাট্য রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই 4 বেদের উপাদানের সংমিশ্রণেই নাট্যবেদ রচনা করা হয়েছে। তাহলে তো নাটক শুধুমাত্র দেবতাদের জন্যই নির্মাণ? না না, তা কেন হবে? রাক্ষসরাও ভগবান ব্রহ্মাকে সেই একই প্রশ্ন করেছিল। ভগবান ব্রহ্মা বলেছিলেন নাটক শুধু নির্দিষ্ট কারোর জন্য নয়, এটির মাধ্যমে ভগবান, অসুর, মানুষ প্রত্যেকেরই শুভ ও অশুভ কর্মের প্রকাশ পায়। শোনো বৎস, নাটক মানে যার জীবনে দুঃখ, কষ্ট ও শোক রয়েছে তাকে স্বস্তি প্রদান করা। নাটকের মধ্যে এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যা দেখানো যায় না। অদ্ভুত, সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্র। জাগতিক, অজাগতিক, লৌকিক, অলৌকিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক সমস্ত কিছুর ভাবের প্রতিনিধি এই নাট্যশাস্ত্র। আমরা নাট্যশাস্ত্রকে সমস্ত শিল্পের উৎপত্তি বা সঙ্গম বলতে পারি। মনে রাখবে, সঙ্গীত কিন্তু নাট্যশাস্ত্রের একটি অংশ। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ সঙ্গীত সম্পর্কে অবহিত আছো? আচ্ছা, তাহলে শুরু করো। নাট্যকলার চমৎকার শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার মতো কিছু। তাহলে কেন আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না? কেন শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। মনে রাখবে, নীতি নির্ধারকদের আমাদের শিল্পকলা নিয়ে ভাবতে হবে,
আমাদের সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ করে দিতে হবে। নাট্যকলা শুধুমাত্র একটি শিল্পকলা নয়, এটি একটি সমাজ দর্পণ। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ মানে পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের প্রাপ্য স্থান দেবে, এই আশা ও প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। বলো সবাই, পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। তাহলে ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্রেরা আপনাদের জন্য পাশের কক্ষে অভিনয়ের ব্যবস্থা করেছে। চলুন আমরা সেখানে যাই, গিয়ে সেই নাটক উপভোগ করি। চলুন চলুন সকলে। জাতির সদা উন্নতি হোক, জাতির সদা উন্নতি হোক, সবার আশা পূরণ হোক, সবার আশা পূরণ হোক, সৃষ্টি সুখের সংসারে সৃষ্টি সুখের সংসারে সর্বদা সে নিখুঁত হোক, সর্বদা সে নিখুঁত হোক, পৃথিবী সদা ফুলে ফলে পৃথিবী সদা ফুলে ফলে বিকাশ হোক, বিকাশ হোক, বিকাশ হোক, বিকাশ হোক, পুণ্যবানেরা সর্বদা পুণ্যবানেরা সর্বদা নির্ভীক হোক, তারা নির্ভীক হোক, নির্ভীক হোক, তারা নির্ভীক হোক, দুষ্টরা যেন দূরে থাকে, দুষ্টরা যেন দূরে থাকে, ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। নমস্কার। শেষ হলো নাটিকা পঞ্চম বেদের প্রয়োজনীয়তা।